আচ্ছা, এবার আমরা ইনসার্টের পরে পেজ লেআউট ট্যাব চলে আসবো। এই যে পেজ লেআউট বলে যে ট্যাবটা আছে, পেজ লেআউট ট্যাব মানে হচ্ছে পেজের ভিউটা কেমন হবে, পেজ রিলেটেড সমস্ত কিছু কাজ এখান থেকে করতে পারবো। একটা পেজ আমাদের ডকুমেন্টের, এটাকে তো পেজ বলি, এই যে এমএস ওয়ার্ড, এটা আমাদের একটা পেজ। এই পেজের রিলেটেড কাজ আমরা এখান থেকে করতে পারবো, সেটা হচ্ছে পেজ লেআউট থেকে। ওকে, তো পেজ লেআউটের প্রথমেই তোমাদের কি লেখানো আছে দেখি। প্রথমেই লেখা আছে মার্জিন, তারপরে ওরিয়েন্টেশন, তারপরে আছে, আচ্ছা পরপর আমি দেখে নিচ্ছি এখান থেকে। তাহলে পেজ লেআউটের মধ্যে এই থিমটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে যে থিম আছে, থিমটা হচ্ছে ডকুমেন্টের পুরো থিমটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। যদি থিম তুমি সিলেক্ট করো, মানে ফন্ট, লেখা, হানা তানা সমস্ত কিছু থিম চেঞ্জ হয়ে যাবে। যদি থিম সিলেক্ট করো, সেগুলো তুমি নিজে অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। পুরো থিমটাই চেঞ্জ হয়ে যাবে, থিম চেঞ্জ করতে পারো। তো থিম না চেঞ্জ করে আমরা প্রথমে আসবো কি, পেজ সেটআপ বলে যে গ্রুপটা আছে, পেজ সেটআপ গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্জিন আছে, ওরিয়েন্টেশন, সাইজ, কলম, ব্রেক, লাইন নাম্বার, হাইফেনেশন, এই অপশানগুলো আমরা জানবো পেজ সেটআপ গ্রুপ। ওকে, তাহলে প্রথমে আসছি মার্জিন। এমএস ওয়ার্ডের কোনো কাজ শুরু করার আগে আমাদের কিন্তু এই পেজ লেআউটে আসতে হয়। ফার্স্টেই আমরা সব সেট করে নিই, প্রথমেই সেট করে নিতে হয়, পরে সেট করতে গেলে সমস্যা। তুমি 100 পাতার একটা ডকুমেন্ট তৈরি করেছো, দিয়ে এবার মনে হচ্ছে যে মার্জিনটা তো কমাতে হতো, মার্জিন বাড়াতে হতো, তাহলে পেজ আবার এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে, লেখা এদিক ওদিক চলে আসবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে কি করে নিতে হবে, এই পেজ সেটআপে ঢুকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ যা যা আছে সব এগুলো চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে, প্রথমেই করে নিতে হয়। তো প্রথমেই চলে আসি মার্জিন। বলো মার্জিন কি হতে পারে, মার্জিন জিনিসটা কি? লেখা হবে, মানে পেজে একটা পেজে আমরা মার্জিন সেট করতে পারবো, তাই তো। পেজের কটা মার্জিন দেওয়া যায়? 4টে। একটা উপরের দিকে, ওপরে মানে টপ, বটম, লেফট আর রাইট। আচ্ছা আমি ধরে নাও এটা ডিলিট করে দিলাম, আমি আরও কিছু লেখা এটাকে কন্ট্রোল-A, কন্ট্রোল-C, কন্ট্রোল-V পেস্ট করতে করতে কিছু পাতা নিয়ে নিলাম, বেশ কিছু পাতা নিয়ে নিলাম, এতটা পাতা নিয়ে নিয়েছি, ঠিক আছে। ছোটো করি, ছোটো করো, কতগুলো পাতা আছে? 8টা পাতা হয়েছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল-A, কন্ট্রোল-V, জাস্টিফাই। এবার এই লেখাগুলো দেখে একটু বুঝো যে পেজে আমাদের চারিদিকে মার্জিন আছে, ওপরেও মার্জিন আছে, বাম সাইডে, ডান সাইডে, চারি সাইডে মার্জিন আছে পেজে, তাই তো। তো এই পেজ মার্জিন 4 প্রকারের আছে। এমএস ওয়ার্ডে যদি বলা হয় পেজ মার্জিন কয় প্রকার, তাহলে বলতে হবে 5 প্রকার। আর একটা কোথায় দেয় মার্জিন, পেজ মার্জিন 5 প্রকার আছে। কি কি দেখিয়ে দিচ্ছি আমি এখানে। এমএস ওয়ার্ডের এক্সট্রা একটা মার্জিন দেওয়া যায়, যেটাকে গাটার বলা হয়। গাটার মার্জিনটা এক্সট্রা মার্জিন, সেটা হচ্ছে বাইন্ডিং করার জন্য। বাইন্ডিং বলতে বই এবং বই সাধারণত কোন দিক থেকে বাঁধা হয়? বাম দিক থেকে অথবা ওপর থেকে। বিল বইগুলো আমরা দেখি ওপর থেকে বাঁধানো থাকে, তাই না? তাহলে তুমি যখন 1 ইঞ্চি মার্জিন চারি সাইডে দিয়েছো, তাহলে এধারে 1 ইঞ্চি ছাড়া আছে, এধারে 1 ইঞ্চি ছাড়া আছে, এধারে 1 ইঞ্চি, চারি সাইডে 1 ইঞ্চি করে ছাড়া আছে। এবার যখন বাঁধবে, এইখানে ধরো 1 ইঞ্চি ছাড়া আছে, এখানে যদি সেলাই পড়ে, তাহলে বাম দিকের 1 ইঞ্চি দেখতে হবে, আর 1 ইঞ্চি দেখতে হবে না, তাহলে বাম দিকে বেশি দেখা দরকার, তাই না? তাহলে এই এক্সট্রা মার্জিনটা তুমি ওই গাটার হিসাবে সেট করে নিতে পারো, যে 1/2 ইঞ্চি বাইন্ডিংয়ের জন্য আমি রেখে দেবো, তাহলে ওটা 1.5 ইঞ্চি হয়ে যাবে, আর কিছু না। সেটা বোঝার জন্য এখানে করা আছে। তো মার্জিনের ব্যাপারটা প্রথমে আসি আমরা। মার্জিনে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এখানে কিছু কাস্টম মানে প্রিসেট মার্জিন করে দেওয়া হয়েছে। যদি প্রথম মার্জিনটা আমরা ক্লিক করি, তাহলে দেখবো চারি সাইড থেকে কত ইঞ্চি করে আছে, 1 ইঞ্চি করে। এটা নর্মাল থাকে, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। লাস্ট আমরা যেটা সেটিং করেছি সেই সেটিংটা এখানে থাকে। যদি তুমি একটু ন্যারো করতে চাও, ন্যারো বলতে চারি সাইডে কত করে ছাড়বে, 1/2 ইঞ্চি করে ছাড়বে, তাহলে 1/2 ইঞ্চি করে ছাড়ো। দেখো আমাদের পাতা 7টা হয়ে গেল, তার থেকেও এতটা ফাঁকা হয়ে গেল। আগে কতটা পাতা ছিল? 8টা। মার্জিনের জন্য যে এক্সট্রা মার্জিন পেয়ে আমরা জায়গা পেয়ে গেলাম, 1/2 ইঞ্চি করে তো ছেড়েছি চারি সাইডে। কত ছেড়েছি চারি সাইডে? 1/2 ইঞ্চি করে ছেড়েছি। কি হচ্ছে? আচ্ছা, কন্ট্রোলে, তাহলে চারি সাইডে আমরা 1/2 ইঞ্চি করে ছেড়েছি। এখানে ফন্ট সাইজটা অ্যাড করে নিই, লেখার সাইজ 10 নয়, একটু বড় করি, 12। ফন্ট স্টাইল পুরোটা সিলেক্ট হয়নি, কন্ট্রোলে সব সিলেক্ট করে একসাথে ফন্ট চেঞ্জ করলাম এবং সাইজ চেঞ্জ করলাম। এই ডেট টাইমের জন্য পুরোটা সিলেক্ট হচ্ছে না, এই টেবিলটা সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এইটা এবার এটা ফলো করো, ফলো করে দেখো মার্জিন। তাহলে আমরা পেজ লেআউটে গেলাম,
এখান থেকে মার্জিনে গিয়ে ন্যারো করলে এটা হয়ে গেল। এটা যেমন মার্জিন আছে কি ওপরে 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি, বাম দিকে 2, ডান দিকে 2, এটা ক্লিক করলে এরকম হয়ে যাবে। এদিকে 2 ইঞ্চি করে ছাড়া আছে, এদিকে 2 ইঞ্চি, 2 2 4 ইঞ্চি ছাড়া হয়ে গেছে। একটা পাতার 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি ছাড়লে মাঝখানে এইটুকুটাই জায়গা থাকবে, ঠিক আছে। এখানে অনেকগুলো 9টা পাতা লেগে গেছে, 9টা পাতা লেগেছে। তাহলে এই মার্জিনগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। আর যদি নিজে কাস্টমাইজেশন করবো মনে করি, তখন কোথায় যাব, কাস্টম মার্জিন দিয়ে আমাদের এই মার্জিনটা দেখো টপ থেকে কতটা ছাড়বে, 1 ইঞ্চি করা আছে, তুমি ডাউন অ্যারোতে ক্লিক করে এটা কমাতে পারো, ঠিক আছে। যে আমার ওপর থেকে 1 ইঞ্চি থাক, ঠিক আছে। বাম সাইডে থাকবে, বাম দিকে বাইন্ডিং করব, বাম দিকে 1 ইঞ্চি নিলাম, 4 সাইডে 1 ইঞ্চি করে নিয়ে আপাতত, ঠিক আছে। এটা 1 ইঞ্চি আছে, এটা 1 ইঞ্চি করে দিলাম, চারিদিকে আমি 1 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এবার এক্সট্রা মার্জিন যেটা আছে সেটা হচ্ছে গাটার মার্জিন। এক্সট্রা মার্জিন বলতে কোনটা, দেখো গাটার লেখা আছে। তাহলে গাটারে আমি 1/2 ইঞ্চি মার্জিন দেবো বাইন্ডিংয়ের জন্য, 0.5 মার্জিন দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে দিলাম। এবং গাটারটা বসছে কোন দিকে, লেফট। লেফট মানে দেখো এই সাইডটায় বসছে, দেখছো প্রিভিউটা এখানে। আর যদি টপ করো তাহলে কী হবে, দেখো ওপরে বসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, গাটার লেফট করলাম। তাহলে এবার যদি ওকে করি তাহলে দেখো বাম দিকের সাইজটা বড়, বাম দিকের সাইজটা বড় আছে না, বাম দিকটা বড়। তাহলে বাইন্ডিং করতে গেলে আমাদের এক্সট্রা জায়গা দরকার, তার জন্য এটা বড় করে রাখা হয়েছে। তাহলে যখন কোনো ডকুমেন্টেশন তৈরি করবে এই জায়গাটা ফলো করবে, যে তৈরি করার পর আমাকে তো বাইন্ড করতে হবে, বাঁধতে হবে। এমনি তো পাতা দিয়ে দিলে হবে না, হয় তুমি এতে ফাইলে ভরে দাও, বা চ্যানেল ফাইল যেটা বলি তাতে ভরে দাও, আর যাতেই ভরে দাও। যদি ওর ভিতর থেকে দেখতে যাই তাহলে এই মার্জিনটা না থাকলে ভালো লাগবে না দেখতে, এটা। তাহলে মার্জিন ব্যাপারটা বুঝতে পারলে। এমএস ওয়ার্ডের মার্জিন কত প্রকারে দিতে পারছি আমরা, 5 প্রকার। দেখো এখানে লেখা আছে মার্জিন হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে লেফট, রাইট, টপ, বটম, আর একটা কি আসছে, গাটার। গাটারের কটা পজিশন হয়, 2টো পজিশন, লেফট অথবা টপ, ওকে ওইটা। তাহলে মার্জিনে কি মার্জিন ভ্যালু দিয়ে সেট করে নিতে পারি। এর পরবর্তী আসছে আমরা ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন 2 ধরনের হয়, একটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। ওরিয়েন্টেশন 2 ধরনের হয়, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কি জিনিস, যে পাতাটা তুমি যখন প্রিন্ট আউট করবে কাগজটা, তোমার এই লম্বাভাবে প্রিন্ট আউট আসবে প্রিন্টার মেশিনে। তুমি যদি পাতাটাকে চওড়া করে প্রিন্ট আউট করতে চাও, যে না আমি এইভাবে প্রিন্ট আউট করবো, অনেক সময় চওড়া থাকে না, ঠিক আছে, কিছু লেখা দেখবে পাতায় চওড়াভাবে দেওয়া আছে, কিছু লেখা লম্বাভাবে থাকে। যেমন এই যে আমার এই পেজটা প্রিন্ট আউট কীভাবে আছে বলো, এইটা চওড়া, তাহলে এটাকে পোর্ট্রেট বলবো না ল্যান্ডস্কেপ বলবো, ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেট। দেখো আমি এখানে ফিগারটা দিয়ে দিই, তাহলে আমাদের পেজের পোর্ট্রেট দেখতে পাচ্ছি, এটা পোর্ট্রেট, এটা বাই ডিফল্ট পোর্ট্রেটই থাকে। এখানে ক্লিক করে যদি ল্যান্ডস্কেপ করে দাও তাহলে পাতাটা দেখো ল্যান্ডস্কেপ হয়ে গেলো, চওড়া হয়ে গেল। এইভাবে প্রিন্ট আউট আসবে, ওকে, এইভাবে। তাহলে প্রিন্টার মেশিনে পাতা তোমাকে ঘুরিয়ে ভরার দরকার নাই, প্রিন্টার মেশিনে তো এইভাবে পাতা ঢুকবেই না, তারা চওড়া থাকেই না, ঠিক আছে। ওর আমাকে পোর্ট্রেটেই ভরতে হবে। ল্যান্ডস্কেপে প্রিন্ট আউট করতে গেলে ওরিয়েন্টেশন এখান থেকে চেঞ্জ করে নিতে হবে, সে তুমি পোর্ট্রেট করো বা ল্যান্ডস্কেপ করো, ক্লিয়ার। তাহলে ওরিয়েন্টেশন 2 ধরনের পেলাম, এই লম্বাভাবে থাকে যেটা, সেটা হচ্ছে পোর্ট্রেট, আর চওড়াভাবে থাকবে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা ওরিয়েন্টেশন এখান থেকে চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ, ওকে। ওরিয়েন্টেশন 2 ধরনের, তাহলে ওরিয়েন্টেশন এখান থেকে চেঞ্জ করতে পারবো। নেক্সট আসছি এই যে পেজ সাইজটাও তোমাকে চুজ করতে হবে। তুমি এটা কি সাইজের পাতা বলা হয়, A4 বলি আমরা, A4 পেজ বলি। A4 ছাড়া আরও যে পেজ আছে সেগুলো জানো তোমরা, এই দেখো A4 ছাড়া আরও কি আছে, A3 আছে, A5 আছে, লিগাল আছে, লেটার আছে, সবগুলোই ইউজ হয়। অফিসিয়াল কাজকর্মে সবগুলোই ইউজ হয়, এই কটাই ম্যাক্সিমাম ইউজ হয়। তো সাধারণত A5 আর A3টা কম ইউজ হয়, এই দুটো কম ইউজ হয়। সব থেকে বেশি ইউজ হয় A4, তারপরে লিগাল আর লেটার। লিগাল কোনটা জানো, লিগাল হচ্ছে দেখবা দলিল টলিলগুলো লম্বা পেপার থাকে না, আরও লম্বা থাকে। এর থেকে লিগাল কত ইঞ্চি আছে দেখো, 14 ইঞ্চি। লম্বায় কতটা আছে, 14 ইঞ্চি। এটা যেমন A4 লম্বায় কত আছে, 11.69 ইঞ্চি, 11.69 ইঞ্চি। চওড়া হচ্ছে 8.27 ইঞ্চি। এই চওড়াটা হচ্ছে 8.27, মেপে দেখবে স্কেলে 8.27 হবে, আর এটা হচ্ছে 11.69, ওকে। এবার এর যদি ডবল করি, ডবল বলতে এই পাতাটাকে যদি দুটো করে নিই এইভাবে আমি, তাহলে আমার চওড়া কতটা হলো বলো, এই পাতাটা এরকম হয়ে যাবে বলো। তাহলে এই মাপটা হবে A3, এই মাপটা, এত বড় পেপারটা হবে A3। তাহলে 11.69টা চওড়া হয়ে যাবে, আর 8.2 সাথে যদি ডবল করি, এটা 8.27, এটা 8.27, ডবল করলে কত হয় 16.54, হ্যাঁ। তাহলে এইটা হয়ে যাবে A3। এরকম পাতা প্রিন্ট আউট হয়, এরকম পাতা প্রিন্ট আউট দেখেছো তোমরা, জেরক্স মেশিনে একমাত্র পাবে, জেরক্সে প্রিন্ট আউট হয়। এটা বড় যে জেরক্স মেশিনগুলো আছে সেখানে A3 প্রিন্ট আউট হয়, প্রিন্টার মেশিনে কিন্তু A3 প্রিন্ট আউট হবে না। তাহলে এটার ডাবল হচ্ছে A3, A4 এর ডাবল হচ্ছে A3। A5টা আবার হয়ে যাচ্ছে কি A4 এর অর্ধেক। এটা যদি A4 হয়, এই A4 পেজটা একে যদি অর্ধেক করে নিই, এরকম অর্ধেক করে নিলাম, তাহলে অর্ধেক করলে পেজটা তো এরকম হয়ে গেল,
এবার বলো পেজটা লম্বা কতটা হবে, এই লম্বাটা, এটা তো যতটা ছিল ততটা, এটা যতটা ছিল 8.27 ছিল, তাহলে লম্বায় হয়ে গেল 8.27, এটা 11.69 অর্ধেক হবে, তাহলে 11.69 অর্ধেক প্রায় মোটামুটি 5.83, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে A5, ক্লিয়ার। আচ্ছা, লিগ্যাল পেজটা কি হবে, মোটামুটি চওড়াটা এর থেকে 8.5 আছে, মানে 8.5, ওটা চওড়াটা একটু বড় হবে এর থেকে, আর লম্বায় আরও বেশি বড় হবে, কত ইঞ্চি বড় হবে, 11 ইঞ্চি, আর এতে 14 ইঞ্চি, মানে প্রায় 3 ইঞ্চি আরও বেশি লম্বা হবে লিগ্যাল পেজটা, ঠিক আছে। ওটা হচ্ছে লিগ্যাল পেজ। আর লেটার পেজটা কি আছে, ওপরেরটা লেটারে কি হয়, এই চওড়া এই লম্বাটা কমে একটু, দেখো লম্বায় 11 ইঞ্চি আছে অনলি, চওড়াতে আবার একটু বেশি আছে এর থেকে, এটা চওড়া 8.27 আছে, এটা 8.5 আছে, চওড়া একটু বেশি আছে, লম্বা একটু কম। এই পেপারটা কোথায় দেখতে পাবে, এই পেপারটা হচ্ছে তোমার দেখবে স্ট্যাম্প পেপার, দেখেছো স্ট্যাম্প পেপার, ওপরে অশোক স্তম্ভ দিয়ে জমি জায়গা দলিল টলিল করতে হলে স্ট্যাম্প পেপারটা কিন্তু খুব বেশি বড় হয় না, স্ট্যাম্প পেপারটা এরকম সাইজেরই হয়, ওইটা কিন্তু লেটার পেজ হয় দেখবা, ওইটা এর সঙ্গে মিলিয়ে দেখবা যে ওটা চওড়া একটু বড় আছে, লম্বায় হয়তো একটু ছোট আছে, ওটা স্ট্যাম্প পেপার বলা হয়। ডেমি পেপারও ওরকম বের হয়, স্ট্যাম্পের মতন ডেমি হয়, ডেমি দুই সাইজেরই হয়, ডেমি লিগালও হয় আবার A4-এরও হয়, ঠিক আছে। তো এই পেপার সাইজ তুমি কোন সাইজটা চুজ করবে, তুমি প্রিন্ট করার আগে তোমাকে চুজ করে, তুমি চুজ করেছো এখানে A3 আর প্রিন্ট হচ্ছে A4, তাহলে তো কাটাকুটি আসবেই, ঠিকঠাক আসবে না। তাহলে পেপার সাইজ কি আছে আমরা দেখে নিই, ক্লিক করে দেখি কোনটা সিলেক্ট হয়ে আছে, বলো লেটার সিলেক্ট হয়ে আছে, তুমি ভরেছো A4, তোমার তো পেজে ঠিকঠাক মিলবে না, তো স্যার আমার পেজে দেখাচ্ছে এরকম আর প্রিন্ট আউটের সময় অন্যরকম এলো, কেন এলো, কারণ তোমার পেজ ঠিক নাই। তাহলে তুমি ভরছো A4, তার মানে তোমাকে এখানে কি চুজ করতে হবে, A4ই চুজ করতে হবে, A4 চুজ করো, তাহলে দেখো এরকম আসবে, বোঝা গেল। এবার A4-এ গিয়ে দেখছি আমার কটা পাতা লাগলো, 7টা, আর লেটারে কত লাগছিল দেখিনি, লেটার করলে 8টা পাতা লাগছিল, দেখো। তাহলে এবার গন্ডগোলটা বুঝতে পারলে কোথায় হচ্ছে, হ্যাঁ, একটু সাইজের জন্য কতটা, কারণ একটু একটু করে অতগুলো পাতার সাইজে গিয়ে তো চেঞ্জ হবেই, তাই না। তাহলে সাইজ হয়ে গেল। তারপরে আমরা লিগাল যদি করি তাহলে ক পাতা লাগছে, লিগাল গিয়ে দেখছি আমরা 6টা পাতা লাগছে, কারণ লিগাল পাতা তো লম্বা হবে, 6টা পাতা লাগছে মাত্র। যদি A3 নিয়ে নাও তাহলে কি হবে, কটা লাগবে, আরও কম লাগবে, A3-তে তো আরও কম লাগবে, তাই না। 4টে পাতাতেই এটা গেলো, A3 এত বড় পাতা, 4টে পাতাতেই এটা গেল A3, ঠিক আছে। তাহলে পেজ সাইজটা আমরা এখান থেকে চুজ করে A4 করে নেবো, যেহেতু A4 পেপারে আমরা প্রিন্ট আউট করি, তাই পেজ সাইজটা A4 করে নেবো। তাহলে এই কটা জিনিস আমাদেরকে মাস্ট করতে হবে, মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ, এই 3টে জিনিস আমাদেরকে আগেই সেট আপ করে নিতে হয়, এই সেট আপটা যদি না করি প্রিন্ট আউট করতে গিয়ে সমস্যা আসবে। এরপরে আমরা আসছি কলম। কলমটা কি, কলমটা হচ্ছে আচ্ছা এখানে আমরা গাটার মার্জিনটা তুলে দিই, বাম সাইডের মার্জিনটাকে তুলে দিই গাটারটাকে, তাহলে কাস্টম মার্জিনে গিয়ে গাটারটাকে 0 করে দিই, গাটার কি করলাম এখান থেকে 0, কিবোর্ড থেকে 0 টিপে দাও, দিয়ে ওকে করে দাও, আবার নর্মাল হয়ে গেল। কলম হচ্ছে এই যে পুরো ডকুমেন্টে তোমার লেখাটা একটা কলমেই আছে, কলম আমরা টেবিলের সময় বুঝেছি লম্বা করে যেটা থাকে সেটা কলম, তো পেপার টেপার বই টয়ে দেখবে অনেক সময় 2টো কলমে লেখা থাকে, 3টে কলমে লেখা থাকে, একটা পেজেই 2টো 3টে কলমে লেখা থাকে, দেখেছো এরকম, কেমন 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 হ্যাঁ, তোমরা যদি একটা পেপার খুললে পেপার পড়বে, পেপারের পুরো পাতাটা জুড়েই লেখা থাকে না এরকম কলম কলম করে লেখা থাকে, হ্যাঁ ওটা কলম বলা হয়। সূচিপত্র, সূচিপত্র না, কলমটা কেমন জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা ওখানে উদাহরণ দেখাতে পারছি না, এখানেই দেখা দিই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আমি যদি 2টো কলমে লিখি, হ্যাঁ হ্যাঁ 2টো কলমে যদি লিখবো, মনে করি কলম 2টো করলাম, ধরে না আমি পুরো ডকুমেন্টই চেঞ্জ করবো, 2টো কলম করলাম, 2 কলম, এবার বুঝতে পারছো 2টো কলম কি হলো, আলাদা হলো। পড়াটা কিভাবে পড়বে তুমি বলো, প্রথম পেজটা কিভাবে পড়বে, পড়তে গেলে তোমাকে এইভাবে এইভাবে পড়তে পড়তে এইভাবে আসতে হবে, এইভাবে পড়তে পড়তে আসতে হবে, এই পাতা যেই শেষ হবে এখানে গিয়ে তখন তোমাকে এখান থেকে শুরু হবে আবার, ঠিক আছে। তাহলে এই পাতাটা শেষ হয়ে গিয়ে আবার এখান থেকে শুরু হবে, তারপরে এইটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 2টো কলম, তাহলে এই কলমটা আমরা পেজে সেট করতে পারি, বুঝতে পারলে। তাহলে কলম সেট করতে গেলে আমরা এখান থেকে সেট করবো, কটা কলম সেট করেছি, 2টো কলম, 3টে কলম করো, তাহলে দেখো 3টে কলম হয়ে গেল ডকুমেন্ট। এটা ছোট করি, একটু ছোট করে নিই, সিলেক্ট করে রাখলাম, তাহলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে 3টে কলম হয়ে গেল। এবার 3টে কলম আছে, আর কি আছে, এটা কি ধরনের আছে স্টাইল, এটা আছে লেফট রাইট, লেফট লেখা আছে, অর্থাৎ লেফট কলমটা ছোট হবে, রাইট কলমটা বড় হবে, বাম দিককার কলমটা ছোট হবে। তোমরা বই টই পড়বে, অনেক ধরনের বই পড়েছো, দেখবে এরকম থাকে, বইয়েও থাকে,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থাকে না? তাহলে এইরকম কলম ওয়াইজ যদি সেট করবো মনে করো, তাহলে তুমি কলম সেট করে নিতে, প্রথমেই সেট করে নিয়ে লিখতে পারো। যদি প্রথমেই সেট করে নাও তাহলে লেখা ওইভাবে আসবে, তারপরে পরেরটাতে আসবে। ঠিক আছে? যেমন ধরেন এটার পরে যদি আমার একটা পাতা নিই, পেজ ব্রেক করি, একটা পেজ ব্রেক করলাম বা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এইখানে দেখো তোমার লেখাটা প্রথমে এখানে শেষ হবে, একটা কলম শেষ হবে, তারপরে কলমে আসবে। বুঝতে পারছো তো? এটা শেষ না হলে পরের কলমে যেতে পারবে না, কিন্তু এটা শেষ হবে তবেই তোমার পরের কলমে আসবে, নাহলে কিন্তু আসবে না এইটা। আচ্ছা, তাহলে কলম আমরা পেজ লেআউটে গিয়ে কলম পেলাম, কলমের ভিতরে ওইটা সাইজ, নিচেটা হচ্ছে কলম। তাহলে রাইট করলে কী হবে, ডান সাইডের কলমটা ছোট হবে, বাম দিককার কলমটা বড় হবে। এটা স্টাইল দেওয়া আছে। তাহলে প্রিসেট কিছু ডিজাইন এখানে আমাকে কলম করে দেওয়া আছে, ডাইরেক্টলি আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। এর বাইরে যদি মনে হয় যে না আমি মোর কলম অপশানে যাব, সেখানে গিয়েও কিছু আমরা চেঞ্জ করতে পারি। দেখি মোর কলম অপশানে গিয়ে এখানে যেমন সর্বাধিক কটা কলম পাচ্ছি আমরা, 3টে। মোর কলম অপশানে গিয়ে আমি কলম নাম্বারটা চেঞ্জ করতে পারি। নাম্বার অফ কলম, ধরে না তুমি যে এই 2 করা ছিল, তাই আমরা 2টো কলম দেখতে পাচ্ছি, আমরা 2 এর জায়গায় 3 করতে পারি। সেই এই যে কলমের সংখ্যাটা এখানে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ, 3 পরে তো আর নেই। তাহলে 4টে করতে চাইলে এখানে ক্লিক করো, 5টা করতে চাইলে এখানে ক্লিক করো, তাহলে 5টা কলম হয়ে গেল। এবার হ্যাঁ, এটা পেজের সাইজের উপর ডিপেন্ড করছে। যদি তোমার লিগাল পেজ হয় বা ল্যান্ডস্কেপ করো, ল্যান্ডস্কেপ করলে তো পাতাটা চওড়া হয়ে যাবে। ধরে না ল্যান্ডস্কেপ করলাম, তাহলে কলম বাড়ানো যাবে। যদি লম্বা থাকে তাহলে তো কলম বেশি করতে পারবে না। তাহলে পেজ সাইজ ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করছে কতটা কলম করতে পারবে, ফিক্সড কিছু নেই। তাহলে এখানে যদি এটাই করি, এটাতে দেখি কতটা হচ্ছে, বাড়াতে গিয়ে আমরা দেখছি কটা আসছে, 12টা, তার বেশি আসছে না। 12টা কলম মানে 1টা 2টো করে ওখানে আঁটবে, যদি লেখা সাইজ ছোট থাকে। ঠিক আছে? একটা পাতায় 12টা কলম নিয়ে নিয়েছো, চওড়াটা তো 12 ইঞ্চিও নাই, 1 ইঞ্চিও হবে না একটা কলম, তাই না? 8 ইঞ্চি আছে, 8.27 ইঞ্চি আছে চওড়া, তারপর মার্জিন আছে। তাহলে 12টা পাচ্ছি আমরা, কমে দিলাম। আমি মোটামুটি ধরে নাও 5টা কলম রাখলাম। 5টা কলম দিয়ে যদি ওকে করো, তাহলে দেখ 5টা কলমে, আর তাও এতটা হয়েছে, কলমে একটা কলম থেকে একটা কলমের মাঝখানে ফাঁক নাই 5টা কলম করার ফলে, তাই না? এই যে এটা বড় করি, দেখো কলমগুলো কেমন সেটে সেটে আছে। এই যে এই দেখো, বুঝতে পারছো তো? এবার জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বেশি কলম করলে এই সমস্যা আসবে। তাহলে কলমটা কী করে, 5টার জায়গায় আমি একটু কমে নিই, মোর কলম অপশানে গিয়ে 5টার জায়গায় কী করলাম, 4টে করলাম। এবার দেখি 4টে করলেও খুব একটা গ্যাপ পাচ্ছি না, তাই না? তাহলে এক কাজ করি, কলমের মাঝখানে একটু গ্যাপ দিই আমরা। সেই গ্যাপটা কী করে দেবো, এখানে অপশান আছে, এই যে স্পেসিং লেখা আছে দেখতে পাচ্ছ, স্পেসিংটা একটু বাড়িয়ে দাও, 2 এরকম ওকে করি, এরকম, তাহলে একটু স্পেসিংটা বেড়ে গেল কলমের মাঝখানে। কী হবে, লেখা না আটলে নিচে পাঠিয়ে দেবে, ও নিচের পাতাতে পাঠিয়ে দেবে, পাতা বেড়ে যাবে তোমার। ঠিক আছে? এটা তাহলে কলমের মাঝখানে আমরা গ্যাপ দিতে পারলাম, এই যে এটা হচ্ছে স্পেসিংটা বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে? আর কি করা যায়, আরও জিনিস করা যায়, যেটা হচ্ছে লাইন দিতে পারি। কলমের মাঝখানে লাইন বিটুইন লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে কলম সেট আছে, লাইন বিটুইন যদি করো, তাহলে দেখো মাঝখানে একটা করে দাগ চলে আসছে, অনেক সময় দাগ দেওয়া থাকে। তাহলে লাইন বিটুইনে ক্লিক করলে ওকে করে দেখো একটা করে দাগ চলে আসবে, যখন প্রত্যেকটা কলমের মাঝখানে একটা করে দাগ চলে আসছে, তাহলে সেপারেটে বুঝতে পারবো সেপারেট আছে তার। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কলম সেট করতে পারবো লেখাতে, এই পেজে ডকুমেন্টেশন। এবার আরেকটু নতুন জিনিস কিছু শিখে নিই, আমি সবগুলো ডিলিট করে দিই। ধরে নাও ইকুয়াল টু RAND, র্যান্ড, আমি 50টা প্যারাগ্রাফ লিখে নিলাম। কন্ট্রোল A ছোট করি, কন্ট্রোল A কন্ট্রোল G, একটু সাইজ ছোট করি, তাহলে তোমাদের ভালো করে বোঝানো যাবে কতগুলো পাতা আছে। এতগুলো পাতা আছে, লাইন আছে, লাইন তো নাই দেখছি না, তাহলে লাইনটা দিয়ে দিই, লাইন বিটুইন করি, লাইন বিটুইন করা আছে তো, দেখা যাচ্ছে না? ও পাতা সাইজ ছোট করেছি তাই দেখতে পাচ্ছি না, একটু বড় করলে মনে দেখতে পাবো। হ্যাঁ, বড় করলে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে যে আমি চাইছি প্রথম পেজের পুরোটা একটা কলম করে নিলাম, অন কলম করে নিলাম, যে আমি সব কলম করব না, আমার প্রথমের এই 2টো প্যারাগ্রাফ, এখান থেকে এইটা কলম থাকবে না, এইখান থেকে কলম শুরু হবে, এখান থেকে কলম আমার বাদ বাকি সব পেজগুলো হবে। ঠিক আছে? তাহলে তুমি দুটো জিনিস করতে পারো, তুমি কার্সারটা এখানে রেখে দাও, কার্সারটা এখানে রেখে দিলাম, ঠিক আছে, দিয়ে কলম অপশানে যাও, মোর কলম অপশান, যে বলে তুমি 2টো কলমই করবা, বেশি করবো না, 2টো কলমই করবো। 2টো কলম করার পর নিচে একটা জিনিস ফলো করো, এখানে কি লেখা আছে, হোল ডকুমেন্ট, মানে পুরো ডকুমেন্টে কি 2টো কলম অ্যাপ্লাই করবে না, এখানে যাও, দিস পয়েন্ট ফরওয়ার্ড, অ্যাপ্লাই টু দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে কার্সার যেখানে আছে সেখান থেকে সামনের দিকে যাবে, সামনের দিকে। ঠিক আছে? তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড যদি করে দাও, তাহলে দেখো কার্সার যেখানে ছিল সেখান থেকে কী হবে, নিচের দিকে আসবে। তাহলে আমার কার্সার এখানে ছিল, এখান থেকে নিচের ধারে আসবে, ওকে করো।
তাহলে ওইখানটা আর কলম হবে না, পরেরগুলো কলম হয়ে গেল। দেখো তাহলে স্পেসিফিক যতটুকু কলম করতে চাইছো সেটা হবে। তাহলে কি করে করবে, তাহলে আমি আবার 1 কলম করে নিই, সবগুলোকে 1 কলম করে নিলাম। আমি চাইছি ফার্স্ট পেজটা থাকবে না, শুধু 2 নম্বর পেজটাকে কলম করবো, এইটুকুটাকে কলম করবো। ঠিক আছে, তাহলে এইটুকুটা সিলেক্ট করে নাও, শুধু সিলেক্ট করে নেবো এইটুকুটা, যাকে কলম করতে চাইছো সিলেক্ট করে নিয়ে কলমে যাবে, মোর কলম অপশানে গিয়ে এই যে সিলেক্টেড টেক্সট লেখা চলে এসেছে, এবার দেখতে পাচ্ছ। কটা কলম করবে বলো ওখানে, দুটো না তিনটে? তিনটে, ওকে করো, তিনটে। এবার একটা সমস্যা হলো, যেহেতু 3টে কলম করার ফলে একটু লেখা বেশি হয়ে গেছে বলে তোমার এইখানেও চলে এসছে, একটু বেশি হয়ে গেছে বলে। ঠিক আছে, সেটা তোমাকে দেখে নিতে হবে, বোঝা গেল? তাহলে এইভাবে স্পেসিফিক এরিয়াতেও আমরা কলম সেট করতে পারি। তখন কিভাবে করতে হবে, স্পেসিফিক এরিয়ায় করতে গেলে কি করতে হবে, তোমাকে সিলেক্ট করে নিতে হবে, যে এইভাবে সিলেক্ট করে নিলাম 3টে-4টে প্যারাগ্রাফ, দিয়ে কলমে যাব, এখানে দেখি দুটো কলমে ক্লিক করে দাও, ডাইরেক্টলি দুটো কলমে গিয়ে ক্লিক করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে তুমি কলমে ক্লিক করো, তাহলে এইটুকুটাই কলম সেট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কলম ব্যাপারটা বুঝতে পারলে, কলমের সাহায্যে কি করতে পারছি আমরা, পেজে কলম সেট করতে পারছি, কলম ওয়াইজ লেখা সেট করতে পারবো। কন্ট্রোলে আমি আবার কি করলাম, 1 কলম করে নিলাম, পুরোটাকে 1 কলম করে নিলাম। ক্লিয়ার? এরপরের অপশান কি আছে, ব্রেক। এই ব্রেকটা আমরা করেছি অলরেডি, হ্যাঁ ব্রেক করেছি। কি ব্রেক করেছি দেখো, ব্রেকের মধ্যে আবার অনেক কিছু অপশান আছে। আমরা পেজ ব্রেক করেছি এর আগে, ইনসার্টে গিয়ে পেজ ব্রেক করেছিলাম, এই যে পেজ ব্রেক, মানে একটা পেজ থেকে ব্রেক করে পরের পেজে যাওয়া। তো এইখানে পেজ ব্রেকটা তুমি পেজ ব্রেক ছাড়াও আরও ব্রেক অপশান আছে। পেজ ব্রেক ছাড়াও কী কী ব্রেক আছে, কলম ব্রেক আছে, টেক্সট ট্যাপিং ব্রেক আছে, নেক্সট পেজ আছে, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ, এরকম বিভিন্ন অপশান আছে। এই ব্রেকটা আমরা পেজ ব্রেক করলে তো নর্মালি একটা পেজ ব্রেক হয়ে পরের পাতায় চলে আসবে, এখানে কার্সার রাখা আছে, পেজ ব্রেক করো, দেখো একটা পেজ চলে আসবে, চলে আসছে। এটা আমরা এখানে করেছি। তো এখানে একটা নতুন জিনিস আমরা ইউজ করতে পারি, কলম ব্রেক। কলম ব্রেক বলতে এই পাতাতে তুমি এই পাতাতে দুটো কলম সেট করেছো, তাহলে কি করবে, মোর কলম অপশানে গিয়ে দিস সেকশন, দিস পয়েন্ট ফরওয়ার্ড, তুমি দুটো কলম এখানে সেট করে দাও। ওকে, তাহলে এইখানে তোমার দুটো কলম কিন্তু সেট হয়ে আছে, দেখো এখানে টাইপ করো, দুটো কলম তো সেট হয়ে আছে। তাহলে একটা কলমে কিছুটা লেখা শেষ না হলে পরের কলমে তোমাকে যেতে দেবে না। এই পরের কলমে আসতে পারছো না, তুমি ক্লিক করো, দেখো আসবে না, আসছে আসছে না কার্সারটা। তাহলে এই কলম থেকে চাইছি যে আমি এখানে লিখবো না, পরের কলমে গিয়ে লিখবো, তাহলে এখান থেকে ব্রেক করতে হবে তোমাকে। কি ব্রেক করতে হবে, কলমটা। এই ব্রেকে গিয়ে কলম ব্রেক করে দাও, কলম ব্রেকে ক্লিক করো, দেখো কলমটা ব্রেক হয়ে গেল। এবার পরের কলম চলে এলো, এবার তুমি কলমে এই কলমে লেখো। যেমন একটা পেজ থেকে আরেকটা পেজে না গেলে তুমি লিখতে পারবে না শেষ না হওয়া পর্যন্ত, তাই পেজটাকে ব্রেক করে নতুন পেজে আসতে হবে তোমাকে। সেরকম কলমে যদি কিছুটা লেখার পর যদি মনে করি পরের কলমে যাবো, তাহলে কলমটাকে ব্রেক করে তোমাকে পরের কলমে আসতে হবে। একটা যখন ব্রেক করে নেবে তখন অটোমেটিক্যালি যেটাতে খুশি তুমি লিখতে পারো, এটাতেও লিখতে পারো, এটাতেও লিখতে পারো। তাই ব্রেক অপশানটাকে আমরা কলম ব্রেক আর এটাকে ইউজ করতে পারবো। টেক্সট টাইপিং প্র্যাকটিসটা কি হয়, যে আমরা ওই এর আগে টাইড বিভিন্ন রকমের টেক্সট টাইপিং করেছি না, সেখানেও আমরা ব্রেকটাকে ইউজ করতে পারি। তো এইটা ব্রেকটা আমরা দেখে নিলাম এখান থেকে। তারপরে কি আছে, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা লাইন নাম্বার। ঠিক আছে, এই লাইন নাম্বার অপশানটা এমনি জেনারেলি তোমাদের কাজে লাগে না। এটা হচ্ছে যতগুলো তোমার ডকুমেন্টের লাইন থাকবে প্রত্যেকটা লাইনের আগে একটা করে নাম্বারিং চলে আসবে। আমরা এর আগে বুলেটস আর নাম্বারিং করেছিলাম, ওটা ছিল প্যারাগ্রাফ নাম্বারিং, আমরা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে করেছিলাম। আর এইটাতে কিন্তু কোশ্চেন টোশ্চেন নয়, লাইন নাম্বারে ক্লিক করে দিলে কি হবে দেখো, আমার কন্টিনিউয়াস করে দিলাম, যতগুলো লাইন আছে যে পেজে দেখো এখানে 1 2 3 4 5, এটা বড় করি, যতগুলো লাইন আছে চলে এসছে। এন্টার মারবে, এন্টার মারলে দেখো 12 13 14 15 16 17, ঠিক আছে। এইখানে গিয়ে আবার কার্সার রেখে এন্টার মারি, 7 8, এদিকে চেঞ্জ হচ্ছে ওদিকে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমি তো লিখিনি তাও চলে আসছে নাম্বার, যতগুলো লাইন থাকবে ততগুলো নাম্বার অটোমেটিক চলে আসবে। এটা এমনি সাধারণত আমরা যখন কোডিং টোডিং করি কত নাম্বার লাইনে ভুল আছে বা কী আছে তার জন্য ইউজ করা হয় লাইন নাম্বারটা, সেই সব ক্ষেত্রে ইউজ করতে পারি। এখানে তোমার কোনো কাজে লাগবে, যদি লাগে তো ইউজ করতে পারো তুমি, ঠিক আছে, ইউজ করে নিতে পারবে। এইটা এটাকে নান করে দাও, তাহলে আবার এটা উঠে যাবে, ঠিক আছে। লাইন নাম্বার, লাইন নাম্বারটা এই কাজে লাগাবে। আর একটা আছে কি হাইফেনেশন, হাইফেনেশনটা লাগে কাজে। হাইফেনেশনটা কি করে কাজে লাগে আমি দেখিয়ে দিই, এটাকে 1 কলম করে নিলাম, ঠিক আছে। হাইফেনেশনটা হচ্ছে একটা জিনিস দেখবে যে যখন তুমি কিছু লিখবে এই হাইফেনেশনে এখানে একটা শব্দ যদি না আটে তাহলে কি করে বলো তো, তোমার কোনো একটা লেখা আছে এখানে যদি শব্দটা না আটে তাহলে কি করবে, পরের লাইনে চলে আসি আমরা, পরের লাইনে। কিন্তু এখানে তো কম্পিউটার হাইফেন দেয় না, দিয়েছি কি ও না আটলে পরের লাইনে এমনি পাঠিয়ে দেবে।
যেমন আমি এটাকে নর্মাল তো আমাদের লেফট অ্যালাইনমেন্ট থাকে, দেখো লেখাটা আটে, এখানে আটেনি, বাইরের পর এতটা ফাঁকা কেন, বাইরের পর আছে ইউজিং, এই যে ইউজিং শব্দটা আছে তাই না, তাহলে ইউজিংটা আটেনি পুরোটা বলে আমাকে এই পরের লাইনে পাঠিয়ে দিয়েছে, আটলে কিন্তু আমি ঢুকিয়ে দিত, তো এখানে গ্যাপটা ফাঁকা থেকে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হাইফেনেশনটাকে যদি অটোমেটিক করে রাখি তাহলে ওর যেখানে যেটা নেওয়ার দেখো নিয়ে নিয়েছে। এবার এসছে ইউজিংয়ের এতটা আট ছিল ইউএস, তারপরে এখানে কি আছে হাইফেন দিয়ে দিয়েছে যে কি CUR ENT কারেন্ট। এই হাইফেনেশন অটোমেটিক করা থাকলে তোমার এই হাইফেনেশনগুলো অটোমেটিক নিয়ে নেবে। যদি অটোমেটিক করে রেখে দিয়ে তারপরে কাজ করতে শুরু করে, তাহলে লেখা টাইপিং শুরু করলে এগুলো সব তাহলে পেজ সেটআপ আমরা আগেই করে নিলাম সব কিছু, ঠিক আছে, দিয়ে এবার ডকুমেন্টে লিখতে বসলাম, তাহলে লেখার সময় আর কোনো সমস্যা হবে না, আমার হাইফেনেশন টাইফেনেশন সব অটোমেটিক্যালি চলে আসবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পেজ সেটআপ গ্রুপ। তাহলে MS ওয়ার্ডের পেজ সেটআপ গ্রুপের মধ্যে থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলম, ব্রেক, লাইন নাম্বার এবং হাইফেনেশন, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো।